এর আগে টেররিজম জম্মু অ্যান্ড কাশ্মীরে যেটা হতো সেটা বেসিক্যালি টেররিস্ট ইউজ টু ফাইট এগেনস্ট দি আর্মড ফোর্সেস পার্সোনাল, ইউনিফর্ম পার্সোনাল, বা যারা ছুটিতে ইউনিফর্ম পার্সোনাল বা পুলিশ পার্সোনাল, এদের এগেনস্টে। কিন্তু এখানে ট্যুরিস্টদের এগেনস্টে এই ধরনের করে তার একটা আলাদা ডাইমেনশন হলো রিলিজিয়াস টেররিজম। কারেক্ট। এই ডাইমেনশনটা আগে কোথাও হয়নি। হ্যাঁ। সেপারেট করা হলো ইসলামিক অ্যান্ড হিন্দুজ। আমার বলতে আপত্তি নেই, যদি এগুলো অ্যাজ অ্যান আর্মি অফিসার আই ফিল ভেরি স্যাড টু টক অ্যাবাউট ইট, বিকজ উই ডোন্ট বিলিভ ইন এনি রিলিজন, উই বিলিভ ইন ওয়ার্ল্ড রিলিজন আর্মি। কিন্তু সেখানে আমরা দেখলাম যে এই ঘটনাটা ঘটলো। এরা করে সেপারেট করে ক্রুসামেস্ট কেন আমার বলছি, ওয়াইফের সামনে হাজব্যান্ডকে মারছে, ছেলের সামনে বাবাকে মারছে, বাবার সামনে ছেলেকে মারছে, গুনে গুনে একেবারে কপালে এম করে তাদের মারা হলো। 26 জন নিরীহকে এইভাবে মারা হলো। হোল নেশন, নট অনলি নেশন, পুরো পৃথিবী কেঁপে উঠল যে গ্রুসামেস্ট এই ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটিস হতে পারে। ভারতবর্ষ শুধু না, বিশ্বের বহু দেশের মধ্যে একটা এই ধরনের একটা ইমোশন এমার্জ করলো। সেই ইমোশনটা শুধু দুঃখের না, ইমোশনটার মধ্যে একটা ক্রোধ, যে এর একটা প্রতিশোধ নিতেই হবে, প্রতিঘাত করতে হবে। কারা এর পেছনে, কি প্ল্যানিংয়ে কী করে করলো, কেন এই রিলিজিয়াস টেররিজমটা এলো এখানে, এই যে একটা ইমোশন, এই ইমোশনটা কিন্তু শুধু ভারতবর্ষের জনগণ না, আমাদের সরকারকেও কাঁপিয়ে দিচ্ছে।